আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মোনাজাত। আপনারা নামাজের পরে কিভাবে যখন মোনাজাত করবেন, মোনাজাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করতে হয়, কিভাবে পাঠ করতে হয়, মোনাজাতের শুরুতে এবং শেষে কী পড়তে হয়, এটা অনেক মুসলমান ভাই ও বোনরা তারা জানে না। কারণ মোনাজাতের সময় যদি আমরা সঠিকভাবে মোনাজাত না করতে পারি, আল্লাহর কাছে যদি সঠিকভাবে না চাইতে পারি, তাহলে আমাদের দোয়াটা বিফলে চলে যাবে, আমাদের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে একটি কথা বলতে চাই, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মোনাজাতের সময় কোন দোয়া পাঠ করতে হয়, মোনাজাতের শুরুতে এবং শেষে কী পাঠ করতে হয়, মোনাজাতের সময় কীভাবে আল্লাহর কাছে চাইতে হয় এবং মোনাজাতের সময় কোন ভুলগুলো করা চলবে না। যদি আপনারা এই ভিডিওটা ওয়াচ করেন, তাহলে আজকে আপনার সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজ থেকে আপনাদের আর দোয়ার মতো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াটা ফিরিয়ে দেবেন না, কবুল করবেন ইনশাল্লাহ। আপনারা যদি খাস দিলে আল্লাহ দোয়া করতে পারেন, বিশ্বাসের সাথে যদি দোয়া করতে পারেন, আপনার দোয়াটা কবুল হবে। যদি এরকম নিয়ত করে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আপনি একটি ভাবুন যে আপনি দোয়া করছেন একবার, দুবার, তিনবার, 100 বার করেছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। তাই বলে আপনি হার মানবেন না, দোয়া করতেই থাকবেন। আল্লাহ অনেক সময় বান্দার পরীক্ষা করে, যে ব্যক্তি সবর করবে সেই ব্যক্তি ফলটা ভালো পাবে। তাই জন্য আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দোয়া করবেন এবং দোয়ার মধ্যে আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চাইবেন। আপনারা কখনোই দোয়া থেকে দূরে সরে যাবেন না। আপনারা অবশ্যই অবশ্যই দোয়াটা একটু ভালোভাবে করবেন এবং আল্লাহর কাছে চাইতে চাইতে আপনারা যা চাওয়ার দরকার চেয়ে নেবেন। কিন্তু আপনার দোয়া কবুল না হলেও আপনি হার মানবেন না, আপনি আবার দোয়া করবেন। যতবার আপনার দোয়া কবুল হবে না, আল্লাহর কাছে ততবার বেশি দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। বান্দার পরীক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জন্য দেরিতে দোয়াটা কবুল হয়। তাই জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কেউ ভিডিওটা ছেড়ে চলে যাবেন না। তাহলে আগে আমরা জানবো মুনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হয়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম, এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি যখন নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন, কঠিন মুসিবতে যখন আল্লাহ নবী পড়েছিলেন, তখন আল্লাহ যে দোয়াটি করেছিলেন, সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি হলো কঠিন মুসিবতের দোয়া। আপনি যখন বাড়ি থেকে কোথাও বাইর হবেন গাড়ি নিয়ে, বা যখন কোথাও যাবেন, তখন অবশ্যই এই দোয়াটি একবার পড়ে নেবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আশা করি আপনারা এই দোয়াটি পাঠ করবেন। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করতে হবে, সেটা পিতামাতার জন্য অবশ্যই অবশ্যই পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পিতামাতার জন্য পড়তে হবে। এবারে যে দোয়াটি পড়তে হবে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া। প্রতি নামাজের পরে যখন আপনি মুনাজাত করবেন বা অন্য সময় মুনাজাত করবেন, অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাত দ্রুত কবুল করবেন, তার সকল গুনাহ মাফ করবে, তার সকল চা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন। তাই জন্য আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আপনারা হার মানবেন না। যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাত দ্রুত কবুল করবেন, তার সকল কবরের আযাবকে মাফ করবেন, তার সকল গুনাহকে মাফ করবেন। সে জীবনে যত গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতেই থাকবেন এই দোয়ার ওসিলা করে। তাই জন্য আজ থেকে চলতে ফিরতে উঠতে বসতে আপনারা বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। এবার আলোচনা করব মুনাজাতের নিয়ম, কীভাবে মুনাজাতটা করবো আমরা। মুনাজাতের আগে কিছু করণীয় কাজ আছে, সেই কাজগুলোর মধ্যে প্রথম নাম্বার, আপনারা অজু করে নেবেন। মানে আমি বলতে চাচ্ছি, যখন আপনি নামাজ ছাড়া মুনাজাত করবেন, যখন আপনার মনে লেগেছে এখন মুনাজাত করবো, আল্লাহর কাছে কিছু চাইতে হবে, আমি কঠিন বিপদে আছি, তার আগে আপনারা কী করবেন, একবার অজু করে নেবেন।
অজু না করে আপনি মুনাজাত করতে পারবেন, কিন্তু পাক পবিত্র হয়ে মুনাজাত করলে সবচেয়ে ভালো হয়। আগে একবার অজু করে নেবেন। অজু করার পরে আপনি পারলে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ, নফল নামাজ আদায় করবেন। আপনি চাইলে পড়তে পারেন। সালাতুল হাজাত নামাজের অনেক ফজিলত আছে। আপনার মুনাজাত মানে আপনার যে নিয়তের জন্য, যে কারণের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে চান, সেই জন্য সালাতুল হাজাত নামাজ আদায় করবেন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আপনি সালাতুল হাজাত নামাজ না পড়েও আল্লাহর কাছে মুনাজাত করতে পারবেন, যখন আপনার খুশি আপনি মুনাজাত করতে পারবেন। তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছেন? এবারে আপনি অজু করে নিলেন, তারপরে আপনি কিবলামুখী হয়ে বসবেন। আপনি যে নামাজ না আদায় করেন তার জন্য বলছি। ধরেন আপনি নামাজটা আদায় করবেন না, শুধু অজু করবেন। অজু করার পরে নামাজের পাটি বা কিছু একটা পবিত্র স্থানে বসবেন। পবিত্র জায়গায় বসে আপনি কিবলামুখী হয়ে বসবেন। তারপরে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, কয়েকবার দুরূদ পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে আপনি দুহাত তুলে যখন মুনাজাত করবেন, সর্বপ্রথম একবার পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক কাজে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, ধরেন আপনার আজকে ইনকাম হয়েছে 500 টাকা, আপনার ফসলটা ভালো হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। আপনার 500 হয়েছে, আপনার দ্বিতীয় দিন 1000 দিতে পারেন ইনশাআল্লাহ। খাস দিলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তাহলে দুহাত তুলে আল্লাহর একবার শুকরিয়া আদায় করে নেবেন। তারপরে এই দোয়াটি পাঠ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাজাতের শুরুতে, এবং যখন মুনাজাতটা শেষ করবেন তখন আবার একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাতের শুরুতে এবং শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করতে হয়। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার আলোচনা করব মুনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, ওই ব্যক্তির মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে মুনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য আজ থেকে আপনারা খেয়াল করবেন, আপনারা নেক দিলে মনের বিশ্বাসের সাথে, মনে কোনো খুঁতমুত চলবে না যেমন দোয়াটা কবুল হবে কি না হবে, এরকমভাবে মুনাজাত করলে হবে না। আপনার নেক দিলে এক বিশ্বাসে আপনার কাছে মুনাজাত করতে হবে। আপনার বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাবেন না, তো কবুল করবেন। আর আপনারা অবশ্যই মুনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ভিডিওর পার্ট 2 ইনশাআল্লাহ আবার আমি আপলোড দেব। ভিডিওটা শেষ করছি, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।